আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে, আর সাথে থাকছি মাহফুজা মালিহা অনন্যা। 10 জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার খবর নিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, প্রথম দিনে খুলনায় নির্বাচনী প্রচারণা কতটা জমে উঠেছে জানাবেন আমাদের। দর্শক, আমরা আমাদের সহকর্মীর জন্য অপেক্ষা করছি। লিয়াকত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? প্রথম দিনে খুলনায় নির্বাচনী প্রচারণা কতটা জমে উঠেছে জানাবেন আমাদের। অনন্যা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় নির্বাচনী প্রচারণা তুঙ্গে, আনন্দমুখর পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে খুলনার 6টি আসনে চলছে গণসংযোগ। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তো খুলনায় রয়েছে 6টি আসনে 38 জন প্রার্থী। এই 38 জন প্রার্থী সকাল থেকে তারা তাদের আসনে তারা কাজ করছেন। আমি রয়েছি খুলনা 3 আসনের বাস্তহারা এলাকায়। সেখানে রয়েছে মানুষের নানা সমস্যা। প্রতিটি আসনেই সে আসন ভিত্তিক কিছু সমস্যা রয়েছে। এই মুহূর্তে আমি যে এলাকায় রয়েছি সেই এলাকায় সবচেয়ে বেশি সমস্যা রয়েছে। এখানে প্রায় 20 থেকে 30 হাজার মানুষ বসবাস করে, যেখানে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসন সমস্যা। দীর্ঘদিন ধরে তারা এ জায়গায় থাকলেও তারা এখন পর্যন্ত সেই জায়গার কোনো স্বীকৃতি পায়নি। ফলে তাদের এই এলাকায় আরো রয়েছে মাদক সমস্যা। এই সমস্যা সমাধান যারা করবে তাদেরকেই তারাই সেই সেই প্রার্থীকে তারা বেছে নেবে। আমি একটু তাদের সাথে কথা বলছি যে তারা নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা। আসসালামু আলাইকুম। আমরা চাচ্ছি যোগ্য একটা ব্যক্তিকে আমরা নির্বাচিত করব, এবং আমরা যে অবহেলিত বাস্তরাবাসী আছি দীর্ঘ 40 থেকে 42 বছর, আমরা চাই যে সঠিকভাবে যদি একটা নির্ধারণ করতে পারি আমরা এমপি হিসাবে, তাকে দিয়ে যেন আমরা কাজ করাইতে পাই, এইটাই আমাদের আশা। এবং আমাদের এখানে যে দুর্ভোগ, জলাবদ্ধতা, এরপর রাস্তাঘাটের সমস্যা, পানির সমস্যা, এবং বাস্তরায় যে আমরা আছি, আমাদের যে কতগুলো 700 ঘর আছে, এই 700 ঘরকে যে আমাদেরকে রেস্ট্রিকশন করে দিবে। বিগত যে স্বৈরাচারী সরকার ছিল তাদেরকে আমরা অনেকবার বলেছি, কিন্তু আমাদের উপরে কোনো ভূক্ষেপ তারা নেয়নি এবং কোনো নাই দীর্ঘদিন। ধন্যবাদ আপনাকে। আপনি শুনলেন যে আসন ভিত্তিক কিছু কিছু সমস্যা রয়েছে, যেমন খুলনা 5 আসনে রয়েছে বিল ডাকাতি, যেখানে জলাবদ্ধতা হয়। খুলনা 2 আসনে রয়েছে। লিয়াকত, ধন্যবাদ আপনাকে।